নিজেকে উজাড় করে দিচ্ছেন অপু বিশ্বাস। তার আপকামিং নতুন সিনেমা দুর্বারের জন্য নিজেকে এক কথায় উজাড় করে দিচ্ছেন অপু বিশ্বাস। সকাল দুপুর এমনকি রাত যেভাবে নতুন সিনেমার জন্য নিজেকে প্রস্তুত করতেছেন তা দেখে রীতিমতো অবাক হয়ে গেছেন দুর্বার সিনেমার পরিচালক নিজেই। আর তা দেখে এবার অপু বিশ্বাসের প্রশংসায় মেতে উঠেছেন এই পরিচালক সাহেব। কি বলেছেন এই পরিচালক তা তো আপনাদেরকে জানাবই, পাশাপাশি অপু বিশ্বাসের ভক্ত যারা আছেন, অপু বিশ্বাসকে যারা ভালোবাসেন, যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের কাছে অনুরোধ করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য, এবং শেষে গিয়ে অবশ্যই কিন্তু আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, এখানে একটি লাইক দিয়ে তারপর ভিডিওটি দেখতে থাকুন। আমরা শুরুতে শুনবো পরিচালক সাহেবের বক্তব্য। সকালে ঘুম থেকে উঠে যখন দিদিকে ফোন দিই তখন উনি জিমে, আমি লাঞ্চ করার পরেও যখন ফোন দিই তখন দিদি থাকে জিমে, সন্ধ্যায় মিটিংয়ের জন্য ডাক দিলে যে জিম থেকে বেরোচ্ছে। যখন অপুদের সাথে আমার কথা হয়েছে তখন থেকে উনি আমার এই সিনেমার জন্য নিজেকে ভেঙে চুরে তৈরি হচ্ছে। নতুন সিনেমার জন্য অপু বিশ্বাস নিজেকে ভেঙে চুরে তারপর প্রস্তুতি নিচ্ছেন। ভাবা যায় এই বয়সে এসে অপু বিশ্বাস মোটামুটি কিন্তু তার ভালো একটা বয়স হয়েছে, চাইলেও সে অনেক বেশি পরিশ্রম করতে পারবে না। একটি ইয়াং মেয়ে, 20-25 বছরের একটি ইয়াং মেয়ে যতটা শারীরিক পরিশ্রম করতে পারবেন অপু বিশ্বাসের পক্ষে হয়তোবা ততটা পরিশ্রম করা সম্ভব নয়। কারণ তিনি মা হয়েছেন, মা হওয়ার পরে মেয়েদের শারীরিক গড়নে এমনিতেই একটা পরিবর্তন আসে, চাইলেও তারা অনেক ভারী কাজ করতে পারে না, নিজেকে অনেক বেশি পরিশ্রমের মধ্যে রাখতে পারেন না। এবার চিন্তা করে দেখেন, নানা রকমের বাধা বিপত্তি পেরিয়ে অপু বিশ্বাস যেভাবে নিজেকে তৈরি করতেছেন, সকালেও জিম, দুপুরেও জিম, এমনকি রাতেও জিম, আর তা দেখে অবাক হয়ে যাচ্ছেন পরিচালক সাহেব নিজেই। আসলে এই ব্যাপারটি অনেক বেশি ইন্টারেস্টিং। আমি ভাবতেছি এই অপু বিশ্বাস আসলে আগে কোথায় ছিলেন। ইন্টারেস্টিং না বিষয়টা? আমরা একটা সময় দেখেছি শাকিব খানের সঙ্গে যখন তিনি জুটিবদ্ধ হয়ে কাজ করেছেন তখনই আমরা তাকে দেখেছি অনেক বেশি স্বাস্থ্য হয়ে গিয়েছিল, অনেকটা মুটিয়ে গিয়েছিলেন, এবং সেখান থেকে তিনি কোনোভাবে কামব্যাক করতে পারছিলেন না। দর্শকদের তীব্র আলোচনা সমালোচনার মুখে তিনি পড়েছিলেন। এরপর হঠাৎ করে 2013 সালের দিকে নিজেকে চলচ্চিত্র থেকে গুটিয়ে নেয়া এবং হিরো দ্য সুপারস্টার সিনেমার মাধ্যমে আবারও তিনি যেভাবে স্লিম হয়ে কামব্যাক করেছিলেন, আমরা ধারণা করেছিলাম তিনি হয়তোবা তার এই ফিটনেসটা ধরে রাখতে পারবেন। এরপরে আমরা যথারীতি হিরো দ্য সুপারস্টার, এরপরে আমরা দেখেছি হিটম্যান, এরপরে আমরা দেখেছি রাজাবাবু সহ আরও বেশ কিছু সিনেমায় একেবারে স্লিম এবং চিকনা অপু বিশ্বাসকে দেখেছি। কিন্তু 2017 দিকে বা 16 পরে যখন অপু বিশ্বাস মা হন তারপর থেকে তিনি তার ফিটনেসটাকে আর খুব একটা কন্ট্রোল করতে পারেননি। এরপর আসলে কিছু বলার নাই, বাকিটা আপনারা জানেন। সো সেখান থেকে আবার অপু বিশ্বাস কামব্যাক করতেছেন, নিজের সব কিছুকে দূরে সরিয়ে এখন তিনি নিজেকে দারুণভাবে প্রস্তুত করতেছেন। এ বিষয়টিকে আপনারা কীভাবে দেখছেন জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।